ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি স্ট্যাটিস্টিক্স আলোচনা করব। স্ট্যাটিস্টিক্সের এই পার্টে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব, আর তার সাথে 26খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আলোচনা করব আমি মিন, মিডিয়ান আর মোড। মিন তিন রকমের হয়। একটার নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন, আর একটার নাম হচ্ছে হারমোনিক মিন। প্রথমে বলি অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা কি? এটাকে অ্যাভারেজও বলে। ধরো কতগুলো নাম্বার আছে, x1, x2, x3, x4, x5। এই কতগুলো নাম্বারকে যদি মিন বের করতে বলে তাহলে সবগুলোকে প্লাস করব, দ্যাট ইজ অ্যাভারেজ বের করব। সবগুলোকে প্লাস করব, ডিভাইডেড বাই যতগুলো নাম্বার আছে তত দিয়ে ডিভাইড করব 5। এটাকে সিগমা নোটেশনে কেমন লিখব? x1 থেকে x5 পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে এটাকে লেখা হয় সিগমা xi, i ফ্রম 1 to 5। তা এটার মিনিংটাই হচ্ছে যে আই এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত পুট করতে থাকলে যে ভ্যালুসগুলো আসবে, মানে i = 1 পুট করলে x1, i = 2 পুট করলে x2, i = 3 পুট করলে x3, এরকম করে 5 পর্যন্ত আমরা যে নাম্বারগুলো পাবো তাকে সাম করার দায়িত্ব কে নেবে? এই সিগমা সিম্বলটা। তাহলে এই সিগমা সিম্বলটা ওগুলোকে সবগুলোকে প্লাস করবে, আর ডিভাইডেড বাই কী হবে? যতগুলো নাম্বার আছে, এখানে যদি এনখানা নাম্বার থাকে তাহলে এন দিয়ে ডিভাইড হবে, যদি 5খানা থাকে তাহলে 5 দিয়ে ডিভাইড হবে। তাহলে এরকম যদি এনখানা নাম্বার থাকে তাহলে x1, x2 ডট 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 করে যদি xn খানা নাম্বার থাকে তাহলে কীভাবে লিখব? সিগমা xi, i স্টার্টিং ফ্রম 1 to n হোল ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে মিন বের করার ফর্মুলা। এবারে x1 নাম্বারটা ধরো অনেকবার অকার করেছে, মানে x1 নাম্বারটা 3বার এসছে, x1 x1 x1। তারপরে এলো x2 নাম্বারটা 2বার এসছে, x2 x2 এরকম। x3 নাম্বারটা আবার 4বার অকার করেছে, মানে 4বার এসছে, x3 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 x3। এইগুলোকে তার ফ্রিকোয়েন্সি বলে। মানে x1 নাম্বারটা 3বার এসছে, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 3। তাহলে এখানে দেখো x1 নাম্বারের ফ্রিকোয়েন্সি নিয়েছি f1, x2 নাম্বারের ফ্রিকোয়েন্সি নিয়েছি f2। f2 মানে হচ্ছে এখানে 2বার আছে। x3 নাম্বারটা 4বার আছে, তার মানে f3টা কত হবে? 4 হবে। এরকম আর কি, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নাম্বার যতবার আসছে সেটাকে তার ফ্রিকোয়েন্সি বলবো। তাহলে এগুলোর যদি মিন বের করতে হয় তাহলে কী করবো? এগুলোকে প্লাস করব। তাহলে x1কে 3বার অ্যাড করছি, তাহলে x1 প্লাস x1 প্লাস x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3 প্লাস x3 এরকম করে নেব। তাহলে x1কে 3বার অ্যাড করছি, মানে কি? তাকে 3 দিয়ে মাল্টিপ্লাইও করতে পারি। তার মানে কি দাঁড়ালো? x1 ইন্টু 3, মানে তার ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করছি। তার মানে এখানে যে ফ্রিকোয়েন্সি লেখা আছে x1 এর সাথে f1, তাহলে x1 এর সাথে f1 মাল্টিপ্লাই করব। তারপরে কি করব? প্লাস x2 সাথে f2 মাল্টিপ্লাই করব, x2 f2। তারপরটা আসবে x3 f3, তারপরে আসবে x4 f4, তারপরে আসবে x5 f5। তাহলে এই সব কটাকে সাম করলে টোটাল ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এটা আসবে সিগমা xi fi। এটা হচ্ছে টোটাল সাম করলাম। এবার তাকে টোটাল ফ্রিকোয়েন্সি, মানে এখানে কতগুলো নাম্বার আছে দেখো, এখানে আছে 3টে, তারপর আছে 2টো, তারপর আছে 4টে। তাহলে টোটাল কতগুলো নাম্বার যদি কাউন্ট করতে হয় তাহলে 3 + 2 + 4 এইভাবে আমরা কাউন্ট করব। তার মানে কি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিগুলোকে কাউন্ট করছি। তাহলে ফ্রিকোয়েন্সিগুলোকে যদি অ্যাড করে নিই তাহলে টোটাল ফ্রিকোয়েন্সিকে লিখলাম সিগমা fi। তাহলে মিনটা কত আসবে? সিগমা xi fi হোল ডিভাইডেড বাই সিগমা fi। তাহলে এটাই হচ্ছে মিন বের করার ফর্মুলা যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, মানে গ্রুপ ডেটা হয়, অনেকগুলো অকার করে। এবারে যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, ক্লাস ইন্টারভ্যাল মানে কি? ধরো 50 মার্কসের একটা টেস্ট হলো, 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 8 জন, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে 10 জন, 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে 22 জন, 30 থেকে 40-এর মধ্যে 40 জন, আর 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 20 জন। তাহলে এক্ষেত্রে আমি মিন বের করব কী করে? প্রথমে আমি কি করব, যেহেতু 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 8 জন, তা আমি তো বলতে পারি না যে সবাই 10 পেয়েছে, সবাই 8 পেয়েছে, সবাই 5 পেয়েছে। জানি না আমি কত পেয়েছে। কেউ হয়তো 5-এর থেকে কমও পেতে পারে, কেউ হয়তো 5-এর থেকে বেশিও পেতে পারে। তাই আমরা কি করব, এর মিড ভ্যালু সেটাকেই কনসিডার করে নেব যে ওটাই সবাই পেয়েছে, মিড ভ্যালুটাই নেব। তাহলে 0 থেকে 10-এর মধ্যে মিড ভ্যালুটা কত আসবে? 5। এটাকেই আমি xi বলে ডিনোট করব, xi।
এই এক্সআইগুলোই হবে, এখানে হবে 5, তারপরে 10 আর 20-র মিড পয়েন্ট কত আসবে, 20 + 10 30, 30/2 করলে 15, তাহলে এটা 15, এটা আসবে 25, এটা আসবে 35, এটা আসবে 45। তাহলে এইগুলোই আমার এক্সআই আর এটা হচ্ছে আমার এফআই। তাহলে এইগুলোকে মাল্টিপ্লাই করব, তাহলে এক্সআই ইন্টু এফআই মাল্টিপ্লাই করব, তাহলে 8 × 5 = 40, তারপরে 15 × 10 = 150, 25/22 করলে হবে 450, তারপর এটা আসবে 40/35 করলে আসবে 1400 1400, আর 45/20 করলে 90 900, তাহলে এটা আসছে। তাহলে এই ভ্যালুগুলোকে আমি অ্যাড করব, অ্যাড করে এটা টোটাল সিগমা এক্সআই এফআই বের করব, তাকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি মিন পেয়ে যাব। এবার আসি জিওমেট্রিক মিন। যদি x1 x2 ... করে xn কতগুলো নাম্বার হয়, nখানা নাম্বার হয়, তাহলে এদের জিওমেট্রিক মিনটা হবে সবকটাকে প্রোডাক্ট করে, মানে x1 x2 ... xn পর্যন্ত প্রোডাক্ট করলাম, একে হোল টু দি পাওয়ার 1/n করলে এটাই জিওমেট্রিক মিন হবে। আর হারমোনিক মিন হচ্ছে n বাই এগুলোকে রেসিপ্রোকেট করে 1/x1 + 1/x2 + ... 1/xn, এই ভ্যালুটা কাউন্ট করলে এটাকে বলা হয় হারমোনিক মিন। সিমিলারলি যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি মানে কি, ধরো x1টা f1 টাইমস অকার করলো, তাহলে কি হবে x1 টু দি পাওয়ার f1 ইন্টু x2 টু দি পাওয়ার f2, মানে x2টা f2 টাইমস অকার করেছে, তাহলে x2 ইন্টু x2 ইন্টু x2, এরকম f2 টাইমস যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে x2 টু দি পাওয়ার f2 হয়ে যাবে। এরকম হবে xn টু দি পাওয়ার fn দিয়ে হোল টু দি পাওয়ার হবে 1 টোটাল ফ্রিকোয়েন্সি মানে সিগমা এফআই, এরকম আসবে। সিমিলারলি হারমোনিক মিনের ক্ষেত্রে কি আসবে, এই যে এনটা লিখেছি, এনটা হবে টোটাল ফ্রিকোয়েন্সি, তার মানে এখানে লিখবো সিগমা এফআই, আর এখানে লিখবো f1/x1 f2/x2 fn/xn, এরকম করে আসবে। তাহলে এটা হচ্ছে হারমোনিক মিন। এবারে বলবো মিডিয়ান। ধরো কতগুলো নাম্বার লিখলাম, 2 10 5 7 11, এরকম কতগুলো নাম্বার লিখলাম। প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নেওয়া। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি অ্যারেঞ্জ করি তাহলে কী আসবে, 2 5 7 10 11। মিডিয়ান হচ্ছে দ্য ভ্যালু করেসপন্ডিং টু দ্য মিড ফ্রিকোয়েন্সি বা দ্য মিডিয়ান ভ্যালু, দ্য মিড ভ্যালু। তাহলে এখানে মিড ভ্যালু কোনটা আসবে, মিড ভ্যালু হচ্ছে 7। তাহলে পেলাম কি করে, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশনস কতগুলো ছিল, 5টা। তাহলে এইটা পেলাম কি করে, এটা হচ্ছে থার্ড অবজারভেশন, এই থার্ড অবজারভেশনটা পেলাম কি করে, তাহলে এখানে হচ্ছে 5, তাহলে 5 + 1/2 যদি করি তাহলে 6/2, দ্যাট ইজ ক্যান্সেলেশন করলে 3, তার মানে থার্ড অবজারভেশন পেয়ে যাচ্ছি। তাহলে নাম্বার অফ অবজারভেশন যদি আমার এনখানা থাকে, তাহলে এনটা যদি নাম্বার অফ অবজারভেশন হয়, এনটা যদি আবার অড হয়, তাহলে মিডিয়ানটা আসবে n + 1/2th অবজারভেশন। তাহলে n + 1/2 মানে এখানে দেখো 5 + 1/2 মানে 6/2, থার্ড অবজারভেশন হয়েছিল, তার থার্ড অবজারভেশনে যে আছে সেটাই হবে মিডিয়ান। তাহলে থার্ড অবজারভেশন মানে কি, এখানে 3টা মিডিয়ান হবে না, থার্ড অবজারভেশনে যে বসে আছে সে হবে মিডিয়ান, দ্যাট ইজ 7টাই হবে মিডিয়ান। সিমিলারলি যদি আমার আরও একটা অবজারভেশন আমি দিয়ে দিলাম এখানে 12, তাহলে এটাকে অ্যারেঞ্জ করলে কি আসবে, 2 5 7 10 11 12, তাহলে 6খানা আছে। এখানে মিডিয়ান কোনটা আসবে, এই দুটো ভ্যালু, দেখো এই দুটোই মাঝে আছে, তাহলে এই দুটোকে পেলাম কি করে, টোটাল আছে 6খানা, তাহলে 6/2 করলাম, একটা পেয়ে গেলাম থার্ড অবজারভেশন। আরেকটা হচ্ছে তার পরেরটা, তার মানে 3 + 1, দ্যাট ইজ ফোর্থ অবজারভেশন। তাহলে ফোর্থ অবজারভেশনে যে বসে আছে 10, সেই দুটো মিডিয়ানে আসবে, তাহলে সেই দুটোর অ্যাভারেজ বের করতে হবে, দিলে মিডিয়ান পাওয়া যাবে। তাহলে ওই দুটোর অ্যাভারেজ মানে কি, 7 + 10/2, দ্যাট ইজ 17/2, দ্যাট ইজ 8.5 হবে মিডিয়ান। তাহলে এটা যদি এনখানা অবজারভেশন থাকে তাহলে সেক্ষেত্রে কী করব, এনখানা যদি অবজারভেশন থাকে তাহলে এনটা যদি ইভেন হয় তাহলে মিডিয়ান আসবে, মিডিয়ান ইকুয়াল টু একটা হচ্ছে n/2th অবজারভেশন প্লাস n/2 + 1th অবজারভেশন হোল ডিভাইডেড বাই
টু। তার মানে n/2 অবজারভেশনে যে বসে আছে আর n/2 + 1 অবজারভেশনে যে বসে আছে সেই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করব, দিলে আমি মিডিয়ান পাবো। এবার আসি, যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ধরো 0 আছে 2 বার, 1 আছে 3 বার, 2 আছে 4 বার, 3 আছে 5 বার, 4 আছে 8 বার, আর 5 আছে 3 বার। তাহলে টোটাল কাউন্ট করো, টোটাল ফ্রিকোয়েন্সি কত? 8 3 11, 11 5 16, 16 4 20, 20 3 23, 2 25। টোটাল 25খানা অবজারভেশন আছে। তাহলে 25খানা অবজারভেশনের মধ্যে মিড অবজারভেশন কে আসবে? 25 + 1/2, দ্যাট ইজ 26/2 করলে 13th অবজারভেশন। তাহলে 13th অবজারভেশন কাকে খুঁজবো? তাহলে দুটো অবজারভেশন হয়ে গেল, তারপর 3টে, 3 2 5, 5 4 9, 9 5 14। তার মানে এর মধ্যে আছে 14th খানা অবজারভেশন পর্যন্ত আছে। তার মানে এই 13th খানা অবজারভেশনটা এই 3 আসবে। কারণ প্রথমে দেখো 0 আছে 2 বার, 1 আছে 3 বার, তারপরে আসবে 2 4 বার, 2 2 2 2 এরকম আসবে। তাহলে কাউন্ট করে যাও, 2, তারপরে 3 2 5, 5 4 9, তারপরে যেটা আসবে সেটা 5 বার আছে, তাহলে 3 3 3 3 3। তাহলে 13th অবজারভেশনে কে আছে? এই 3টাই আছে, তাহলে 3টাই হবে মিডিয়ান। এটাকে কাউন্ট করতে গেলে আমরা একটা নাম্বার কাউন্ট করব, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে লেসার দেন টাইপ হয়, একটা গ্রেটার দেন টাইপ হয়। লেসার দেন টাইপটা হচ্ছে, এটা কীরকম আসবে দেখো, 0 কতজন পেয়েছে? 2 জন। 1 বা 1-এর থেকে কম কতজন পেয়েছে? তাহলে 1 বা 1-এর থেকে কম, 1 কতজন পেয়েছে? 3 জন। আর তার থেকে কম মানে 0 কতজন পেয়েছে? 2 জন। তাহলে 3 2 5 জন হবে, এই দুটোকে অ্যাড হবে। তাহলে এই যে এইটা করলাম আমি, এটাকে বলা হয় লেসার দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেসার দেন টাইপ মানে কি? 1 বা 1-এর থেকে কম কতজন পেয়েছে। এরপরে বলবো 2 বা 2-এর থেকে কম কতজন পেয়েছে। 2 পেয়েছে কতজন? 4 জন। তার থেকে কম 1, 1 কতজন পেয়েছে? 3 জন। 0 কতজন পেয়েছে? 2 জন। এইভাবে তার মানে কত আসবে? 4 + 3 + 2, মানে আগের যেটা টোটাল অ্যাড করেছিলাম 2 + 3, তার সাথে 4টাকে অ্যাড করে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে 5 + 4 করলে 9 আসবে। তার মানে প্রথমটা লিখবো এটা যা আছে অ্যাজ ইট ইজ, তারপরে হবে এটার সাথে এটা অ্যাড করব, তার সাথে এটা অ্যাড করব, তার সাথে এটা অ্যাড করব, তার সাথে এটা অ্যাড করব, এইভাবে অ্যাড করে করে পাবো। তাহলে তারপরেটা কত আসবে? 9 + 5 হচ্ছে 14, তারপরে 14 + 8 22, 22 + 3 25। তাহলে এইটা যেটা পেলাম এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি যদি 25 হয়, তাহলে আমি বলেছিলাম যদি অড হয় তাহলে মিড ফ্রিকোয়েন্সি কোনটা আসবে? 25 + 1/2, দ্যাট ইজ 13th অবজারভেশন আসবে। আর 13th অবজারভেশনে কে আছে সেটা আমাকে খুঁজতে হবে। তাহলে এখানে দেখো, এখানে 2টো পর্যন্ত হয়ে গেছে, এটা 5টা পর্যন্ত হয়ে গেছে, এটা 9টা পর্যন্ত হয়ে গেছে, এখানে 14টা পর্যন্ত হয়ে গেছে। তার মানে কি এইখানেই 13th নম্বরটা থাকবে, আর 13th নম্বরটা কত আসছে? 3। সো মিডিয়ান হবে 3। এবারে দেখো, যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, ধরো 50 মার্কসের একটা টেস্ট নেওয়া হলো, সেই টেস্টের মধ্যে 0 থেকে 10-এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে সেটাকে বললাম 8 জন আছে। 10 থেকে 20-র মধ্যে কতজন আছে? 10 জন। এইভাবে তার ফ্রিকোয়েন্সিগুলো লিখে নিলাম। মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী আসবে? 0 থেকে 10-এর মধ্যে, মানে 10-এর থেকে কম, আমি যদি বলি 10-এর থেকে কম, তাহলে কতজন আছে? 8 জন। 20-র থেকে কম কতজন আছে? এখানে দেখো, এখানে হচ্ছে 0 থেকে 10, এটা 0 10, এটা হচ্ছে 20, এটা 30, এটা 40, এটা 50। আমি বললাম যে 10-এর থেকে কম কতজন আছে, তাহলে 0 থেকে এই 10-এর মধ্যে যতজন ছিল 8 জন। যদি বলি 20-র থেকে কম কতজন আছে, তাহলে 20-র থেকে কম খুঁজতে গেলে এই 0 থেকে 10-এর মধ্যে 8 জন, আর 10 থেকে 20-র মধ্যে আছে 10 জন। তাহলে মোট 10 আর 18 জন হচ্ছে 20-র থেকে কম আছে। যদি 30-এর থেকে কম জিজ্ঞাসা করি, তাহলে 10 + 8 18 তো ছিলই, তার সাথে 20 থেকে 30-এর মধ্যে আছে 22 জন। তাহলে 22 আর 18 যোগ করলে 40 জন। তাহলে 40 জন হবে 30-এর থেকে কম। তাহলে এইগুলোকেই বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি আসবে? 10 8 18, 18 22 40, 40 40 80, তারপরটা 80 20 100। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হয়ে গেল 100। এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, এটাকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে মিডিয়ান কত আসবে? মিডিয়ান হচ্ছে 50th অবজারভেশনের করসপন্ডিং ভ্যালু আসবে। তাহলে 50th অবজারভেশনটা কোথায় আছে? এখানে 40 পর্যন্ত আছে, আর এখানে 80 পর্যন্ত আছে। তাহলে 50th অবজারভেশন এইখানেই আছে। তাহলে এটাকেই বলবো আমরা মিডিয়ান ক্লাস। এটাকে বলবো মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, আর এটা হচ্ছে আপার বাউন্ডারি। তাহলে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাসকে বলা হয় এল, এইটা। আর এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, কারণ এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি।
আর এখানে এইগুলোকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর যেহেতু এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, তাহলে এর আগের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস। প্রিসিডিং মানে আগের ক্লাসের, তাহলে আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40। তাহলে মিডিয়ানের ফর্মুলাটা কি? মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ ইন্টু ডাব্লিউ। আচ্ছা, এটা দেখো, এলটা হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, তাহলে এখানে হবে 30 প্লাস এন বাই টু, এনটা হচ্ছে টোটাল 100, তাহলে 100 বাই টু মাইনাস সিএফটা হচ্ছে, এই সিএফটা মনে রাখবে, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস, মানে আগের ক্লাসের, দ্যাট ইজ এই যে 40, তাহলে 40 ডিভাইডেড বাই এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, দ্যাট ইজ 40, আর ডাব্লিউটা হচ্ছে উইডথ অফ দ্য ক্লাস। উইডথ মানে কি? এই 30 আর 40 ডিফারেন্স কত? 40 মাইনাস 30 করলে 10, তাহলে এটাই হবে আমাদের মিডিয়ানের ফর্মুলা। তো এটাকেই ক্যালকুলেট করলে আমি মিডিয়ান পেয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি, এই যে 0 থেকে 10 আবার 10 থেকে 20, এটা কিন্তু বাউন্ডারি করা আছে। বাউন্ডারি করা আছে মিন্স, সাপোজ এটা একটা ঘর, এটা একটা ঘর, তাহলে এদের মাঝখানে গ্যাপ আছে, এরা দুজনেই ডিসাইড করলো যে এই গ্যাপটাকে ফিল করে নেবে। তার মানে কি, এর মাঝের থেকে একটা বাউন্ডারি লাইন দিয়ে দেবে, তাহলে এ কিছুটা অকুপাই করে নিল আর এ কিছুটা ব্যাকে এলো, তার মানে এই জায়গাটা এও নিয়ে নিল আর এই জায়গাটা এ অকুপাই করে নিল, তাহলে এইভাবে হবে বাউন্ডারি। তাহলে দেখো এখানে যদি 0 থেকে 9 পর্যন্ত থাকে, তারপরে আবার 10 থেকে 19 পর্যন্ত থাকে, এইভাবে থাকে, তাহলে 9 আর 10-এর মাঝখানে গ্যাপ কত? 1, তাহলে 1টাকে হাফ হাফ নিয়ে নেবে, মানে 0.5 এ এগিয়ে যাবে, এ 0.5 পিছিয়ে আসবে, দ্যাট মিন্স এটা আসবে মাইনাস 0.5, মানে 0 তো পেছোবে, তাহলে 0 যদি 0.5 পেছোয় তাহলে মাইনাস 0.5 থেকে আসবে 9.5, আবার 9.5 থেকে আসবে 19.5, তাহলে এইটা যেটা করে নিলাম এটাকে বলা হয় ক্লাস বাউন্ডারি। তাহলে প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, সেখান থেকে যদি বাউন্ডারি না করা থাকে, মানে গ্যাপ থাকে মাঝখানে, তাহলে আমাদেরকে ক্লাস বাউন্ডারি বের করে নিতে হবে। কোথায়? মিডিয়ান আর মোডের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি মিনের ক্ষেত্রে প্রয়োজন নেই, এই কারণে দেখো এই দুটোকে যদি অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসবে? 9.5 মাইনাস 0.5 বাই 2, দ্যাট ইজ 9.5 মাইনাস 0.5 করলে কত আসবে? 9/2, মানে 4.5 আসছে। আবার দেখো যে ইন্টারভ্যালটা দেওয়া ছিল 0 থেকে 9 পর্যন্ত, সেই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 9 + 0, 9 + 0/2 করলেও সেই 4.5 আসছে। তাহলে যদি ইন্টারভ্যাল দেওয়া থাকে কিংবা বাউন্ডারি করি, দুটো ক্ষেত্রেই যেহেতু মিড ভ্যালু একই আসছে, তাই মিনের ক্ষেত্রে আমাকে এরকম ক্লাস বাউন্ডারি বের করার দরকার পড়বে না, কিন্তু মিডিয়ান বের করার সময় আমাদেরকে ক্লাস বাউন্ডারি বের করে নিতে হবে। কারণ এখানে আমি যে ফর্মুলাটা বললাম সেটা হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, লোয়ার বাউন্ডারি বলেছি, তাহলে বাউন্ডারি করে নিতে হবে যদি এরকম গ্যাপ থাকে। মোডের ক্ষেত্রেও একই রকমভাবে ওই বাউন্ডারি করে নিতে হবে। এবারে আসি মোডে। মোডটা হচ্ছে দেখো, দ্য ভ্যালু করেসপন্ডিং টু দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে কি, যে নাম্বারটা সবচেয়ে বেশি বার অকার করেছে। এখানে দেখো 0 একবার অকার করেছে, 1 7 বার এসছে, 2 15 বার এসছে, তাহলে সবচেয়ে বেশি বার এসছে 2টা, 2 15 বার এসছে, তাই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, তার করেসপন্ডিং ভ্যালু হবে 2, তাহলে 2টাই হবে মোড। তাহলে মোড কত হবে? এখানে মোডটা হবে 2, যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আসবে সেটাকেই বলবো মোড। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, ধরো 2ও 15 বার এসছে, 3ও এসছে 15 বার, তাহলে দুটোই যদি একই টাইমস এসে থাকে, মানে ম্যাক্সিমাম টাইম এসে থাকে, তাহলে দুটোই মোড হতে পারে, 2ও মোড হতে পারে, 3ও মোড হতে পারে। এমন নয় যে শুধু 2টাই হবে বা 3টাই হবে, যদি কেউ 3 লেখে তাহলেও ঠিক, যদি কেউ 2 লেখে তাহলেও ঠিক, কারণ ভ্যালু করেসপন্ডিং টু দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সবচেয়ে বেশিবার যে অকার করেছে সেটাই হবে মোড। এবারে দেখো, যদি গ্রুপ ডেটা দেওয়া থাকে, মানে ক্লাস ইন্টারভ্যাল করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মোডটা কী করে বের করব? এখানে দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 29, এই 29, তাহলে 29-এর করেসপন্ডিং যে ক্লাসটা সেটাকে বলবো মোডাল ক্লাস, এটা বলবো মোডাল ক্লাস। প্রথমে বলছি দেখো, এখানে 10 থেকে 24 আছে আর এখানে 25 থেকে 39 আছে, মানে গ্যাপ আছে, তাহলে গ্যাপটাকে আগে ফিল করে নিতে হবে। তাহলে কি আসবে? 9.5 থেকে আসবে 24.5, তারপর এটা আসবে 24.5 থেকে 39.5, এইভাবে গ্যাপটা ফিল করে নিতে হবে। তাহলে ক্লাস বাউন্ডারিগুলো বের করা হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের মডার্ন ক্লাস। তাহলে মডার্ন ক্লাসের লোয়ার বাউন্ডারিটা কত হবে? 24.5, এইটা আসবে। তাহলে ফর্মুলা হচ্ছে এল প্লাস, আচ্ছা যেটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তার আগের থেকে শুরু করব, এটাকে বলবো F0,
এটাকে বলবো F1, এটাকে বলবো F2। তাহলে ফর্মুলা আসবে মোডের L প্লাস F1 মাইনাস F0 ডিভাইড বাই টুয়াইস অফ F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু ডাব্লিউ। অ্যাকচুয়ালি হয় কি, এই নিচেরটা F1 মাইনাস F0 আর F1 মাইনাস F2 এই দুটোকে অ্যাড করতে হয়, দিলে দেখো এটাই চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে বসালেই আমি রেজাল্টগুলো পেয়ে যাবো। আমি বলে দিলাম F0 এটা, F1টা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে F1 নেব, তার আগে থেকে শুরু করব, মানে F0 F1 F2 দিয়ে এখানে বসাবো। এবারে কোনো কারণে হয়তো দেখা গেল হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা এই প্রথমটাই অকার করলো, তাহলে F0টা 0 হবে। আবার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি এখানে অকার করে সবচেয়ে লাস্টে, তাহলে F2টা 0 হয়ে যাবে। তাহলে এইভাবে বসিয়ে নিলে, আর উইডথ, ডব্লিউটা হচ্ছে উইডথ অফ দ্য ক্লাস, মানে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাকে ডিফারেন্স করে আমি উইডথটা বের করতে পারবো। তাহলে আমি মোড পেয়ে যাব। এবারে এই মিন, মিডিয়ান আর মোডের একটা এম্পেরিক্যাল রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা কিংবা এভাবেও লেখা যায় মিন মাইনাস মোড ইকুয়াল টু থ্রাইস অফ মিন মাইনাস মিডিয়ান, এই রিলেশনটাও লেখা যায়। এবার চলো কতগুলো প্রবলেম সলভ করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা নিয়েছি দেখো, দ্য মিন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস মানে কি 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে আমি অ্যাড করব n পর্যন্ত ডিভাইডেড বাই n, এটা করব। আর 1 থেকে n পর্যন্ত অ্যাড করলে কি আসে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটাকে n দিয়ে ডিভাইড করা মানে কি এই নিচেই n চলে আসবে, তাহলে n কেটে যাবে, n প্লাস 1 বাই 2, এটাই হবে মিন। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। এইখানে তিনটে রিলেশান বলে রাখি, 1 প্লাস 2 প্লাস 3 করে n পর্যন্ত অ্যাড করলে হয় n ইন্টু n প্লাস 1 বাই 2, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে n স্কোয়ার পর্যন্ত অ্যাড করলে হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, আর 1 কিউব 2 কিউব করে n কিউব পর্যন্ত অ্যাড করলে হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, মানে এইটা মনে রাখলে তার স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। নেক্সট, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে মিন বের করতে গেলে কী বলেছিলাম, সিগমা এক্সআই এফআই, মানে এইগুলোকে প্রোডাক্ট করে সাম করব ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করব। তাহলে প্রোডাক্ট করি 3 1 যা 3 প্লাস 4 2 যা 8 প্লাস 5 3 যা 15 প্লাস 8 4 যা 32 প্লাস 10 5 যা 50 হোল ডিভাইডেড বাই 3 প্লাস 4 7 প্লাস 5 12 12 প্লাস 8 20 20 প্লাস 10 30, এটা। তাহলে এখানে অ্যাড করলে কত আসবে, 50 30 80 82 97 3 100 108, তাহলে 108 ডিভাইড বাই 30, 3 দিয়ে ডিভাইড করো 10, এটা আসবে 36, তাহলে 3.6, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং মার্কস। অ্যারিথমেটিক মিন বের করতে বলেছে, এখানে দেখো ক্লাস ইন্টারভ্যাল করে দেওয়া আছে, তাহলে আমাকে মিড ভ্যালুগুলো বের করতে হবে। 0 আর 10 এর মিড ভ্যালু কত আসবে, 5, এটা 15, এটা 25, এটা 35। তাহলে এবারে আমি এই দুটোকে মাল্টিপ্লাই করব, এইগুলোকে মাল্টিপ্লাই করে সাম করব, দিয়ে ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করব। তাহলে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আসবে 12 5 60, এটা 15 ইন্টু 18 করলে 18 180 আর 90 270, প্লাস এটা 15 25 মাল্টিপ্লাই করলে আসবে 25 10 250, 25 5 125, তাহলে 375, আর এটা আসবে 35 5 175, এটা আসছে। তাহলে এইটা টোটাল ডিভাইডেড বাই 5 প্লাস 15 20, আর 18 12 30 30 20 50, তাহলে 50 দিয়ে ডিভাইড করবো। তাহলে এটাকে অ্যাড করি, তাহলে 300 400 550 750 810 880, তাহলে 880 টোটাল ডিভাইড বাই 50, তাহলে 0 0 কেটে দাও। এবার এটাকে 5 দিয়ে ডিভাইড করতে গেলে আমি এই উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে উপরটা আসবে 88 দুগুণে হচ্ছে 176 ডিভাইডেড বাই 5 2 10, তার মানে 17.6, সো অপশান সিটাই হবে রাইট আনসার। দ্য অ্যাভারেজ স্যালারি অফ 12 মেল এমপ্লয়িজ ইন আ ফার্ম ইজ ₹200। তাহলে অ্যাভারেজ মানে কি প্রত্যেকেরই সেম, তাহলে 12 জনের 200 টাকা করে প্রত্যেকেরই, তার মানে টোটালটা কত আসবে 12 ইন্টু 200, তার মানে আসবে 2400, প্লাস 8খানা ফিমেলের ওয়াজ ₹150, তাহলে 150 ইন্টু 8 করলে 15টা 120, মানে 1200, তাহলে এটা আসছে টোটালটা, ডিভাইডেড বাই আমি কী করবো টোটাল 12 প্লাস 8 করলে
20, তাহলে 20 দিয়ে ডিভাইড করলে টোটালটার মিন বেরিয়ে যাবে। দেন দ্য মিন স্যালারি অফ দ্য অল এমপ্লয়িজ, তাহলে টোটালটার মিন বের করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে টোটাল মিন আসবে। তাহলে 2400 প্লাস 1200 করলে 3600, 3600 ডিভাইড বাই 20, 0 0 কেটে গেল, 2 দিয়ে ডিভাইড করলে 180। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটে দেখো, ইফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডেভিয়েশন অফ 12 অবজারভেশনস মেজার ফ্রম 40 বি 60, তার মানে কি, ধরো x1 একটা নাম্বার, সেখান থেকে যদি 40 ডেভিয়েট করা হয়, ডেভিয়েট মানে হচ্ছে ডিফারেন্স করা, তাহলে 40 যদি ডিফারেন্স করা হয়, এরকম যদি আমি সাম করি, মানে আরেকটা নাম্বার x2 সেখান থেকে 40 সেপারেট করলাম, আর একটা x3 সেখান থেকে 40 সেপারেট করলাম, এরকম করে 12খানা যদি আমি অ্যাড করি তাহলে আসবে 60, এটাই বলা আছে। তার মানে 12খানা অ্যাড করো, তাহলে এটা আসবে কত, সিগমা এক্সআইগুলো 1 to 12 পর্যন্ত হবে, 12খানা বলেছে, মাইনাস এরকম 12খানা 40 যদি অ্যাড করি তাহলে কত আসবে, 12 4 48, 480, তাহলে সিগমা এক্সআই ইকুয়াল টু কত আসছে, 60 প্লাস এই 480টা অ্যাড হয়ে যাবে 480, তাহলে অ্যাড করলে কত আসবে 540, তাহলে সিগমা এক্সআই হচ্ছে 540। এবার জিজ্ঞাসা করেছে দেন দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশনস, তাহলে এইটার মিন মানে কি, এইটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে, দিলে মিন আসবে, তাহলে এটাকেও 12 দিয়ে ডিভাইড করো, তাহলে 12 দিয়ে ডিভাইড করলে 12 4 যা 48, 6 60, 12 5 যা হচ্ছে 60, সো 45টাই হবে মিন, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দিস বি 8, তাহলে 2 প্লাস এক্স মাইনাস 6 প্লাস 8 প্লাস 16 প্লাস 3x হোল ডিভাইডেড বাই 1 2 3 4 5, 5খানা নাম্বার, এইটা ইকুয়াল টু বলা আছে 8, তাহলে এটাকে হিসেব করলে 3x প্লাস x করলে 4x, এটা আসছে 16 প্লাস 8 হচ্ছে 24 প্লাস 2 26 মাইনাস 6 করলে 20 প্লাস 20 ইকুয়াল টু 8 5 40, তাহলে 4x ইকুয়াল টু আসছে 20, সো x ইকুয়াল টু 5, সো এক্সের ভ্যালু ফাইন্ড করতে বলেছিল, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য মিন অফ 20 অবজারভেশনস ইজ 15, তাহলে মিনটা যদি 15 হয় তাহলে টোটালটা কত আসবে, 20 ইন্টু 15, দ্যাট ইজ 300। আচ্ছা, অন চেকিং ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 2 অবজারভেশনস ওয়ার রংলি কপিড অ্যাজ 3 and 6, if wrong observations are replaced by correct values 8 and 4, তাহলে রংলি যেটা এন্টার করা হয়েছিল 3 আর 6 সেই দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে 3 বাদ দেবো আর 6 বাদ দেবো, তার বদলে এন্টার করবো কাকে 8 আর 4কে, তাহলে প্লাস 8 করে দাও প্লাস 4 করে দাও, এই দুটোকে এন্টার করে নিলাম। এবারে টোটাল অবজারভেশনস কত, 20খানা অবজারভেশন, তাহলে এইটাকে টোটাল 20 দিয়ে যদি ডিভাইড করি, কারণ 20ই থাকবে, বিকজ দুটোকে বাদ দিয়ে আবার দুটোকে ঢুকিয়ে নিয়েছি, তাহলে 20ই থাকবে, তাহলে এইটাই হবে কারেক্ট মিন। তাহলে এটাকে হিসেব করলে কত আসবে, 8 + 4 12, 12 - 9 করলে প্লাস 3, একটা 3 অ্যাড হয়ে যাবে, তাহলে দেখো 300 + 3 ডিভাইড বাই 20, এখানে কিন্তু 303 লিখলাম না, এটার মিন তো আমরা জানি 15, শুধু তার সাথে অ্যাড হয়ে যাবে 3/20, 3/20 মানে কত, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 5 দিয়ে, তাহলে 15/100, তাহলে 0.15 একটা অ্যাড হয়ে যাবে, তাহলে 15.15 এটাই হবে আলটিমেট মিন, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 10 অবজারভেশনস x1 থেকে x10 পর্যন্ত বলা আছে আর 2 and 3 রেসপেক্টিভলি। আচ্ছা, মিনটা কী করে বেরোয় দেখো, x1 থেকে x10 পর্যন্ত আছে, তাহলে সিগমা xi বাই 10 এইটা ইকুয়াল টু 2 বলা আছে, তাহলে সিগমা xi ইকুয়াল টু কত আসবে 20, তাহলে সিগমা xi ইকুয়াল টু 20। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত আসবে, আমি ভ্যারিয়েন্স দিয়ে লিখি, তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে সিগমা xi স্কোয়ার বাই 10 মাইনাস সিগমা xi বাই 10 তার হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু ভ্যারিয়েন্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার মানে 9 হবে, তাহলে এখানে সিগমা xi স্কোয়ার বাই 10 ইকুয়াল টু কত আসবে, আর এটা মানেই তো মিনটা কত ছিল 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 অ্যাড হয়ে যাবে, তার মানে কত হবে 9 × 13 13, তাহলে সিগমা xi স্কোয়ার ইকুয়াল টু আসছে 130। এখানে এই নাম্বারগুলোর মিন বের করতে বলেছে, তাহলে এইগুলোকে সবগুলোকে সাম করব, ডিভাইড বাই 10 করব, তাহলে সাম করলে দেখো স্কোয়ার এক্সপান্ড করে লিখছি, তাহলে x1 স্কোয়ার প্লাস 2x1 প্লাস 1 আসবে, প্রথমটাকে যদি স্কোয়ার এক্সপান্ড করি, পরেরটা সিমিলারলি আসবে, তার মানে x1 স্কোয়ার, পরেরটা থেকে x2 স্কোয়ার প্লাস পরেরটা থেকে x3 স্কোয়ার, তার মানে কি সিগমা xi স্কোয়ার প্লাস 2x1 প্লাস 2x2 প্লাস 2x3, সেখান থেকে 2 কমন নিলে সিগমা xi আসবে,
আর 1 + 1 + 1 করে 10 পর্যন্ত অ্যাড করলে +10 আসবে। এইটা হোল ডিভাইড বাই 10, এটারই ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো সিগমা এক্সআই স্কোয়ার হচ্ছে 130 প্লাস 2 ইন্টু সিগমা এক্সআইয়ের ভ্যালু হচ্ছে কত 20, তাহলে 22 যা হচ্ছে 40 প্লাস এখানে হচ্ছে 10 হোল ডিভাইড বাই 10, তার মানে কত আসছে 130 + 40 170, 180 বাই 10 করলে 18 হবে। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য অ্যাভারেজ মার্কস of boys in a school is 520 and that of girls is 420. If the mean marks of all students is 500, then the ratio of the boys and girls, লেট করে নাও, লেট বয়েজ হচ্ছে n1 আর গার্লস হচ্ছে n2, তাহলে বয়েজের টোটাল মার্কস কত আসবে 520 হচ্ছে অ্যাভারেজ, তাহলে 520 ইন্টু n1, তাহলে 520 n1 প্লাস এখানে 420 আছে 420 n2 হোল ডিভাইড বাই n1 প্লাস n2, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করে দিলাম, এইটা ইকুয়াল টু বলা আছে 500, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে 520 n1 আর এখানে ক্রস মাল্টিপ্লাই করলে 500 n1 প্লাস 500 n2 আসবে। তো সেটা একটা সেপারেট করে দিলাম 500 n1, এটাকে লেফট হ্যান্ডে নিয়ে এলাম, ইকুয়াল টু রাইট হ্যান্ডে আছে 500 n2, 500 n2 রাইট হ্যান্ডে আছে, এই যে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে, আর এখানে 420 n2টা সেপারেট করে দেবো, 420 n2 রাইট হ্যান্ডে নিয়ে চলে গেলাম, তাহলে লেফট হ্যান্ডে আসছে 20 n1 ইকুয়াল টু এখানে আসছে 80 n2, 80 n2, তাহলে n1 বাই n2 যদি করে নিই n1 বাই n2 ইকুয়াল টু 80 বাই 20, ক্যান্সেলেশন করলে 4:1, সো 4:1টাই হবে রাইট আনসার। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট, দ্য মিন অফ 20 অবজারভেশনস ইজ 6, ইফ ইন ইচ অবজারভেশন 7 ইজ অ্যাডেড দেন দ্য নিউ মিন উইল বি। তাহলে দেখো সিগমা এক্সআই বাই 20 এটা বলা আছে 6, এবারে প্রত্যেকটা নাম্বারের সাথে যদি 7 অ্যাড করা হয় নাম্বারগুলো কেমন আসবে x1 + 7, x2 + 7, x3 + 7 এরকম করে আসবে, তাহলে টোটালটাকে অ্যাড করলে কত আসবে সিগমা এক্সআই প্লাস 7 ইন্টু 20, দ্যাট ইজ 27 যা 7 দুগুণে 14 140, তাহলে এইটা আসবে টোটালটা, তাহলে টোটালটা আসবে এইটা ডিভাইডেড বাই 20 করব, এটাই হবে নিউ মিন, তাহলে এখানে xy বাই 20টা হচ্ছে 6 আর এটা ডিভাইড করলে আসবে 7, তাহলে 7 + 6 13টাই হবে রাইট আনসার, তার মানে অপশান এটাই হবে রাইট আনসার। এটাকে এই ক্যালকুলেশন না করেও ইজিলি করা যায়। ধরো এক্সআই ভেরিয়েবলগুলো যা ছিল আমি এটাকে চেঞ্জ করছি xi + 7 করে yi পাচ্ছি, তাহলে yi বার ইকুয়াল টু হবে xi বার প্লাস 7, তাহলে xi বার ইকুয়াল টু কত আছে 6, তাহলে 6 + 7 দ্যাট ইজ ইকুয়াল টু 13, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট, দ্য মিডল ভ্যালু অফ অ্যান অর্ডার্ড অ্যারে, অর্ডার্ড অ্যারে মানে ইদার অ্যাসেন্ডিং অর্ডারে আছে বা ডিসেন্ডিং অর্ডারে আছে, অফ দ্য নাম্বারস ইজ হোয়াট, এটাই মিডিয়ান, সো অপশান বিটাই হবে রাইট আনসার। এখানে দেখো মিডিয়ান বের করতে বলেছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নেওয়া, তাহলে 5 11 12 20 25 27 40 এখানে কাউন্ট করে নাও 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে 7খানা লেখা হয়ে গেছে, তাহলে মিডলে কে আসবে 7খানা মানে কি 7 + 1/2 দ্যাট ইজ 4th অবজারভেশন হবে, 4th, আর এমনি দেখেও বোঝা যাচ্ছে এ পাশে 3টে এ পাশে 3টে মাঝখানে হচ্ছে 20, সো 20টাই হবে মিডিয়ান, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো দ্য মিডিয়ান অফ দ্য ভ্যালুজ, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে অ্যারেঞ্জ করে নিই 2 4 8 12 15 20 কতগুলো আছে 1 2 3 4 5 6খানা, তাহলে 3 3 6খানা লেখা হয়ে গেছে, তাহলে এখানে মিডিয়ান কোনটা আসবে এখানে মাঝের দুটো নাম্বার কে কে 8 আর 12, তাহলে এই দুটোকে অ্যাড করো 8 + 12 ডিভাইড বাই 2 দ্যাট ইজ 20 ডিভাইড বাই 2, সো ক্যান্সেলেশন করলে 10 আসবে, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট একই রকমভাবে দেওয়া আছে 8 থেকে এইগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব, তারপর মিডিয়ানটা খুঁজবো, তোমরা এটা করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সটটা দেখো মিডিয়ান বের করতে বলেছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার টোটাল ফ্রিকোয়েন্সি আগে কাউন্ট করে নাও 16 15 31 10 41 52 52 আর 17 হচ্ছে 69 69 আর 9 হচ্ছে 78 78 8 86, তাহলে টোটাল অবজারভেশন হলো 86, তাহলে মিডিয়ানটা আসবে এর অর্ধেক মানে 43th নাম্বারে মিডিয়ান আসবে, 43th নাম্বারে কে আছে দেখো 8 + 9 হচ্ছে 17, 17 17 34 34 11 45,
তাহলে 43th অবজারভেশনটা এইখানেই পড়ছে, তার মানে 4টাই হবে রাইট আনসার। তার মানে মিডিয়ানটা কত আসবে 4। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ওয়েজেস দেওয়া আছে আর ওয়ার্কার্স দেওয়া আছে। তাহলে এখানে দেখো বাউন্ডারি করাই আছে, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম বাউন্ডারি করাই আছে। তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো কী আসবে 6, তারপরে হবে 9 + 6 15, তারপরে হবে 15 আর 16 31, তারপরে হবে 11 অ্যাড করলে 42। তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে টোটাল এটা হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে এর অর্ধেকটা কত হবে 21। তাহলে 21 হচ্ছে অর্ধেক, তাহলে 21 কার করসপন্ডিং আসছে এখানে 6 পর্যন্ত 15 পর্যন্ত তারপরে 31 পর্যন্ত, তার মানে এর মধ্যেই আসবে 21টা। তার মানে এইখানে আসবে, এইটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তার লোয়ার বাউন্ডারিটাকে 40 প্লাস n/2, তার মানে 21, n/2 করলে কত আসবে 21 মাইনাস CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস। তাহলে এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, তার আগের ক্লাসের কে আছে 15, তাহলে এটা 15 মাইনাস হবে ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 16 ইন্টু উইথটা হচ্ছে 10, কারণ 50 - 10 করলে 10 আসবে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসছে 40 প্লাস 21 মাইনাস 15 করলে 6 ইন্টু 10 ডিভাইড বাই 16। তাহলে 60কে 16 দিয়ে ডিভাইড করলে আসবে 16 × 3 = 48, 12 120, 16 × 7 = 112, 8 80, 16 × 5 = 80, তাহলে 43.75 এটাই আসবে রাইট আনসার। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ 400, মিডিয়ান শ্যাল লাই, তাহলে 200 হবে। তাহলে টোটালটা যদি 400 হয় তাহলে মিডিয়ানটা কোথায় আসবে 200th অবজারভেশনের করসপন্ডিং আসবে। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, এটা একটা সুন্দর কোয়েশ্চেন বলা আছে, দ্য মিডিয়ান অফ আ সিরিজ ইজ 9, 2 অ্যাডিশনাল অবজারভেশনস 5 and 15 আর অ্যাডেড টু দ্য সিরিজ, দ্য মিডিয়ান অফ দ্য নিউ সিরিজ। তাহলে একটা সিরিজের মিডিয়ানটা হচ্ছে মানে মিড অবজারভেশনটা হচ্ছে 9, তাহলে তার সাথে দুটো অ্যাডিশনাল নাম্বার অ্যাড করা হচ্ছে, একটা 5 একটা 15, একটা 9-এর আগে আছে 5 আর একটা 9-এর পরে 15 অ্যাড করা হচ্ছে। তাহলে মিডিয়ানে কি ইফেক্ট পড়বে, কোনো ইফেক্টই পড়বে না, কারণ এর আগে একটা নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে, এর পরে একটা নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে ধরো এখানে 3টে নাম্বার ছিল, এখানে 9 ছিল, এখানে 3টে নাম্বার ছিল, তাহলে এখানে একটা নাম্বার যদি অ্যাড করে দিই তাহলে 4টে হয়ে গেল, এখানে একটা 4টে হয়ে গেল। এই মিডিয়ানে কোনো ইফেক্ট পড়বে না, এই পাশে 4টে এই পাশে 4টে, তাহলে মিডিয়ান হবে 9। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য মিন অ্যান্ড মিডিয়ান অফ 100 অবজারভেশনস আর 2 and 26 রেসপেক্টিভলি। দ্য ভ্যালু অফ দ্য লার্জেস্ট অবজারভেশন ইজ 50, ইট ওয়াজ লেটার ফাউন্ড দ্যাট ইট ইজ 60 নট 50, 50-এর বদলে 60 আছে। দ্য এক্স্যাক্ট মিন অ্যান্ড মিডিয়ান আর রেসপেক্টিভলি। দেখো যদি লার্জেস্ট অবজারভেশান 50 যেটা ছিল সেটা 50-র বদলে যদি 60 হয়ে যায় তাহলে মিডিয়ানে কোনো ইফেক্ট পড়বে না, কারণ মিড অবজারভেশান যেটা ছিল সেটাই থাকবে, শুধু এই নাম্বারটা পাল্টে যাবে। তাহলে মিড অবজারভেশান কে ছিল 26, মানে মিডিয়ান 26 ছিল, তাহলে 26ই থাকবে। সো মিডিয়ানটা হবে 26। তাহলে দেখো এখানে 26 মিডিয়ান আর কোনোটাতে নেই, শুধু অপশান সিতে আছে, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। কিন্তু এখানে মিনটাও আমি বের করে দেখাই। দেখো মিনটা যেটা বের করা ছিল তার মধ্যে 50 ইনক্লুডেড ছিল, যখন দেখলাম যে 50টা হবে না, তার বদলে 60 হবে, তাহলে 50টাকে বাদ দিয়ে তার বদলে 60 অ্যাড করব। তাহলে টোটাল যে নাম্বারটা আসে সেই টোটাল নাম্বারে কতটা বেড়ে গেল 10 বেড়ে গেল। তাহলে 10 বেড়ে গেল মানে কি টোটাল 100খানা অবজারভেশন আছে, তাহলে 100 দিয়ে ডিভাইড করলে এইটাই মিনে ইফেক্ট পড়বে, মানে এইটাই বেড়ে যাবে। তাহলে এটা 0 0 কেটে গেলে 1/10, দ্যাট ইজ 0.1 বেড়ে যাবে। তাহলে ছিল 2, তাহলে হয়ে যাবে 2.1। সো অপশান সিটাই রাইট আনসার আসবে। নেক্সটটা দেখো, দ্য মোড অফ দ্য নাম্বারস, এই কতগুলো নাম্বার দেওয়া আছে তার মোড বের করতে বলেছে। এটা ইজি কোয়েশ্চেন বাট একটু টাইম কনজিউমিং, মানে তোমাদেরকে হিসেব করে করে দেখতে হবে যে কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার অকার করেছে। তো অ্যাপ্রক্সিমেটলি চোখে দেখেই একটা লাগছে যে 30 নাম্বারটা দেখো অনেকবার অকার করেছে, 30 30 30 30 4বার অকার করেছে। তাহলে 30 আছে 4বার। আগে টোটাল কতগুলো নাম্বার দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17খানা নাম্বার আছে। তাহলে 30 আছে 4বার, 4 আমি একবারই দেখতে পাচ্ছি। আচ্ছা 12 আছে একবার দুবার, তাহলে 12 আছে দুবার, আর বাকি কোনো নাম্বারটাই দেখে লাগছে না যে 4বারে আছে, 4বার বা 4বারের বেশি আছে। তাহলে যেহেতু 30 নাম্বারটা সবচেয়ে বেশিবার অকার করেছে, সো অপশান বিটাই হবে রাইট আনসার।
নেক্সটটা দেখো, দ্য মোস্ট রিপিটেড বা পপুলার ভ্যালু ইন দ্য ডেটা ইজ কল্ড, কী হবে তোমরা কমেন্টে আনসার জানাও আমাকে। এটাও দেখো, হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাভারেজ হুইচ ক্যান বি মোর দ্যান ওয়ান ভ্যালু। দেখো অ্যারিথমেটিক মিন কিন্তু একটাই হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটাই হয়, মিডিয়ান একটাই হয়, কারণ দুটো নাম্বার এলে তার অ্যাভারেজ বের করে নিতে হয়। মানে যদি ইভেন নাম্বার অফ অবজারভেশনস থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দুটো মিড ভ্যালুকে অ্যাভারেজ করে একটাই নাম্বার পেতে হয়, কিন্তু মোড দুটো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির করসপন্ডিং ভ্যালু হতে পারে, তাহলে মোর দ্যান ওয়ান ভ্যালু এই মোডেই থাকতে পারে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য সেট অফ নাম্বারস, এই নাম্বারগুলো বলা আছে, দ্য সেট অফ নাম্বারস ইজ ইউনিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল। তার মানে এখানে ফ্রিকোয়েন্সিগুলো বের করে দেখতে হবে, মানে প্রত্যেকটা নাম্বার কতগুলো আছে সেটা দেখতে হবে। প্রথমে দেখে নিতে হয় এখানে টোটাল কতগুলো নাম্বার আছে। দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7 3 10, 10 3 13, 3 16, 16খানা নাম্বার আছে। আমি প্রত্যেকটাকে লিখে নিয়েছি। দেখো 1 আছে একবার, 4 আছে 3 বার, 5 আছে 3 বার, 6 আছে একবার, 8 আছে একবার, 9 আছে দুবার, এরকম করে আছে। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখো সবচেয়ে বেশিবার অকার করেছে 4 আর 5, 3 বার করে। তাহলে এখানে দুটো মোড আসবে, কারণ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির করসপন্ডিং দুটো নাম্বার আছে 4 আর 5, তাহলে দুটো মোড যেহেতু আসবে তাই বাই মোডাল বলবো। সো অপশান বিটাই হবে রাইট আনসার। এখানে দেখো আমি তোমাদেরকে প্রথমে নাম্বারগুলোকে কাউন্ট করতে কেন বললাম, কারণ এইগুলো যখন আমরা লিখতে যাব তখন পরীক্ষার সময় তাড়াহুড়োয় এগুলো লিখতে গিয়ে কোনো একটা মিস আউট হয়ে যেতে পারে, সেই জন্য এইগুলোকে কাউন্ট করে নেবো লেখার পর। 1 + 3 + 3 মানে 3 3 6 কে 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে টোটাল 16টা। তাহলে এখানেও 16টা কাউন্ট করেছিলাম, তার মানে সবগুলো লেখা হয়ে গেছে। এটাই এনশিওর করার জন্যে আমি এখানে বললাম যে সবগুলোকে আগে কাউন্ট করে নেব। নেক্সটটা দেখো, দ্য মোড অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা দেখা মাত্রই বলা যাবে যে মোড কোনটা হবে। সো তোমরা আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সটটা দেখো, ইফ দ্য মিন অ্যান্ড মোড অফ অ্যান অবজারভেশন আর 4 and 13 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য অবজারভেশন। মিন মিডিয়ান মোডের যে ফর্মুলাটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করব। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান - 2 মিন। তাহলে এখানে বলা আছে মিন বলা আছে 4, তাহলে এটা 4 2 যা 8 হবে, আর মোড বলা আছে 13, তাহলে 13 ইকুয়াল টু 3 মিডিয়ান - 8, তাহলে 3m ইকুয়াল টু আসছে 13 8 21, তাহলে m ইকুয়াল টু 7। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য রেঞ্জ অফ দ্য অবজারভেশন, এইগুলোর রেঞ্জ জিজ্ঞাসা করেছে। রেঞ্জটা হয় এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা কি আছে, সবচেয়ে লিস্ট ভ্যালুটা হচ্ছে 2 আছে, আর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা আছে আই থিঙ্ক 40, তাহলে দুটোর ডিফারেন্সটাই হবে রেঞ্জ। তাহলে 40 - 2 করলে 38, মানে রেঞ্জ মানে হচ্ছে কোথা থেকে কত দূর পর্যন্ত নাম্বারগুলো আছে। তাহলে এখানে আছে 2 সবচেয়ে ছোটো, আর সবচেয়ে বেশি হচ্ছে 40, তাহলে ডিফারেন্স হচ্ছে 38। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। তাহলে আজকে আমি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্যাট ইজ মিন মিডিয়ান মোড থেকে মোট 26খানা এমসিকিউ ডিসকাস করলাম। পরের পার্টে আমি মোমেন্ট, মেজার্স অফ ডিসপারশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিগ্রেশন লাইন, এইগুলো নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।